হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ব্র্যান্ডিং ইন সিয়ংসো এই কোরিয়ান ড্রামাটির পার্ট 5। প্রথম 4টি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে করে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই যে তাদের মাঝে তো আবারও আত্মা অদল বদল হয়ে গেছে। ইউনহো আবার হয়ে গেছে নায়ন, আর নায়ন হয়ে গেছে ইউনহো। নায়ন বলে ইউনহোর সাথে কি ডিরেক্টর হানের কথা হয়েছে। ইউনহো তখন মানা করে। নায়ন বলে ডিরেক্টর হান নায়নকে কি বলতে চায় সেটা সে এখন জানতে চায়, সে তার শরীরে আবারও তার আত্মা ফিরে পেতে চায়। তখনই নায়ন ইউনহোকে জোর করে কিস করতে যায়। সেখানে তাদের দুজনের মাঝে জোরাজোরি হতে থাকে। নায়ন বলে তাদের দুজনের মাঝে তো আর কিস হয়নি, কেন আবারও তাদের দুজনের আত্মা অদল বদল হয়ে গেল। সে ইউনহোকে বলে গত রাতে আবার তুমি লুকিয়ে আমাকে কিস করনি তো। ইউনহো তখন মানা করে। নায়ন ইউনহোকে বারবার বলতে থাকে তাকে কিস করার জন্য, যেন তার শরীরে তার আত্মা ফিরে আসে। নায়ন বলে তোমাকে এখন এভাবে কিস করতে হবে যেন তুমি আমাকে ভালোবাসো। সেখানে নায়ন ইউনহোকে জোর করে কিস করতে চাইলে সেখানে জাঙ্কু চলে আসে। জাঙ্কুকে দেখতে পেয়ে ইউনহো নায়নকে ধাক্কা মেরে দেয় আর বলে সেসব কি করছে। সেই মুহূর্তে আবার আমাদেরকে দয়নের সেই মন্দিরটাকে দেখানো হয়। সঙ্গে সঙ্গে কিস করার আগেই তাদের দুজনের আত্মা অদল বদল হয়ে যায়। এই বিষয়টা ইউনহো আর নায়নের কাছে ভীষণ অবাক লাগে। জাঙ্কু বলে তাদের দুজনের মাঝে কি হচ্ছে সে তো কিছুই বুঝতে পারছে না। এবার নায়ন বলে ইউনহো কি তার আন্ডারওয়্যার ইউজ করেছে। জাঙ্কু তো একথা শুনে রেখে যায় আর নায়নকে বলে দেয় ইউনহো এই পর্যন্ত তার যা কিছু টাচ করেছে তা যেন নায়ন আর ইউজ না করে। সকালবেলা অফিসে ফেরার সময় তাদের দুজনের মাঝে ঝগড়া হতে থাকে যে কে নায়নের সঙ্গে গাড়ির সামনে বসবে। নায়ন এতে করে বিরক্ত হয়ে যায়, তাই ইউনহো আর জাঙ্কুকে সে একসঙ্গে বসিয়ে দেয়। নায়ন অফিসে ফেরার পর ইউনহো তাকে ফোন করে। তারপর দেখা যায় আবারও বিনা কারণেই তাদের দুজনের মাঝে আত্মা অদল বদল হয়ে যায়। নায়নের আত্মা তার শরীরে আবারও চলে আসার কারণে সে আগের মতোই স্মার্ট হয়ে যায়, আর তার কলিগরা তো তাকে ইউনহো ভেবেই ট্রিট করতে থাকে। তারা সবাই মিলেই তাদের সেই পুরনো কাস্টমারের বাড়িতে চলে আসে। এই ভুতুড়ে বাড়িতে চলে আসার পর আগের মতো তারা ভয় পেতে থাকে। আমরা দেখতে পাই নায়নের মাথায় ভীষণ যন্ত্রণা হতে থাকে, তাই তার কলিগরা মিলে তাকে সামলায়। সেই কাস্টমার নায়নকে বলে যে তুমি মানুষ হিসেবে খুবই ভালো, তাই তুমি খুব শীঘ্রই সাকসেস হতে যাচ্ছ। তারা সেখানেই রাত কাটায়। সকালবেলা নায়ন বলে যে তারা তাদের ব্র্যান্ডকে আবার নতুন করে সামলাবে। তারপর ইউনহোর ফোনে আবারও ডিরেক্টর হানের মেসেজ চলে আসে। ডিরেক্টর হান তাকে জানায় যে সে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু যখনই সে দেখা করতে যাবে তার মাথায় আবারও যন্ত্রণা হতে থাকে, আর এভাবেই তাদের দুজনের আত্মা বারবার এক্সচেঞ্জ হতে থাকে। ইউনহো তারপর চলে আসে সেই মন্দিরে যেখানে কিনা তার গার্লফ্রেন্ড দয়ন থাকে। ঠিক একই জায়গায় চলে আসে নায়ন। ইউনহো নায়নকে বলে তার 2 বছর আগের ঘটনা মনে পড়েছে। নায়নের কি মনে আছে যখন কিনা তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। এতে করে আমরা বুঝতে পারি যে তাদের দুজনের অতীতে এমন কিছু জড়িয়ে আছে যার কারণে নায়নের এরকম বিপদ হচ্ছে। নায়ন মনে করে সে তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। অন্যদিকে ইউমি ইউনহোকে খুঁজে বেড়াচ্ছে। ইউমি বলে যাচ্ছে যে ইউনহো কি এখন নায়নের সাথে সময় কাটাচ্ছে, সে নিশ্চয়ই এখন তার বয়ফ্রেন্ড হয়ে গেছে। ইউমি কল্পনা করে যে ওই দুষ্ট কলিগ তাকে বলেছিল নায়নের কিছু অতীত রয়েছে যা কিনা তার জীবনের দুর্বলতা। ইউমি একথা জানার পরই তো নায়নের ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করেছে। নায়ন বাড়ি ফিরে দেখতে পায় যে তার ঘরের ভেতরে সমস্ত কাগজপত্র উলটপালট হয়ে আছে। তখন সে তার অতীতটাকে স্পষ্টভাবে মনে করতে পারে যে 5 বছর আগে তাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছিল আর সেখানে কিছু লোকের মৃত্যু হয়ে গিয়েছিল। তখন থেকেই তো তার এমন মনে হয় যেন তার সঙ্গে ভূত আছে। সে তার বাড়িতে আত্মার উপস্থিতি বুঝতে পারে। নয়ন ভাবে যে আগুন লাগার অ্যাক্সিডেন্টের সাথে নিশ্চয়ই ইউনহোর কোনো সম্পর্ক আছে, যার কারণে তাদের দুজনের আত্মাই বারবার অদল বদল হয়ে যাচ্ছে। নায়নের বাড়িতে জাঙ্কু চলে আসে আর জাঙ্কু বলে সে তার কাছে কি লুকাতে চাইছে, সে তাকে হেল্প করতে চায় তার সমস্যা সমাধানের জন্য। কিন্তু নায়ন জাঙ্কুকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর বলে সে তার নিজের সমস্যাগুলো নিজেই সামলে নেবে। অন্যদিকে ইউনহো চলে আসে মিস্টার হানের সঙ্গে দেখা করার জন্য। হান বলে যে 5 বছর আগে যে আগুন লাগার অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেটার সাথে নায়ন সম্পূর্ণভাবে জড়িয়ে আছে। ইউনহো মন্দিরে বসে কল্পনা করে সে তার গার্লফ্রেন্ড দায়নকে বলেছিল সে তার গার্লফ্রেন্ড
গার্লফ্রেন্ডের নাম করে একটি ব্র্যান্ড তৈরি করবে। তারা দুজন একটি কোম্পানি খোলার জন্য একসঙ্গে স্বপ্ন দেখেছিল। ইউনহো দায়নকে প্রমিস করেছিল যে দায়নের নামে সে তার ব্র্যান্ডটাকে নামকরণ করবে। আমরা বুঝতে পারি যে ইউনহো আর নায়নের এসব কাণ্ডের মাঝে দায়নও জড়িয়ে আছে। অন্যদিকে অফিসে যখন নায়ন প্রেজেন্টেশন দিচ্ছিল তখনই সেখানে ইউনহো চলে আসে। আর সে এবার বোকা নয়, সে খুবই স্মার্ট হয়ে নায়নের সঙ্গে কথা বলে আর বলে এবার আমি সবাইকে সত্যিটা বলে দেব। এমন কথার মাঝে আবারও তাদের দুজনের মাথা যন্ত্রণা হতে থাকে, আবারও দুজনের আত্মা অদল বদল হয়ে যায়। ঠিক এই সময় অন্যদিকে দায়ন বলে যে এটাই সুযোগ, তোমাদের দুজনকে ভালো কিছু করতেই হবে। ইউনহো নায়নের দিকে তাকিয়ে তার অতীতটা সেই মুহূর্তে মনে করতে পারে যখন সে নায়নের কোম্পানিতে প্রথম এসেছিল তার ব্র্যান্ডের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু তখন কেউ তাকে পাত্তা দেয় না, কেননা সে তাদের কোম্পানির এমপ্লয়ি ছিল না। ইউনহো জোর করে নায়নের কোম্পানিতে প্রবেশ করতে চেয়েছিল, আর এরকম জোরাজোরির মাঝে ওই দিনই নায়নের সঙ্গে সে ধাক্কা খায়, যার কারণে নায়নের সমস্ত ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো পড়ে যায়। এতে করে সে ইউনহোর প্রতি ভীষণ বিরক্ত হয়। তাই জোর করে ইউনহোকে অফিস থেকে নায়নের লোকেরা বের করে দেয়। ওই দিন থেকে ইউনহোর তো নায়নের প্রতি আরো রাগ বেড়ে যায়। তারপর নায়ন যখন প্রেজেন্টেশন দিতে যাবে সে খেয়াল করতে পারে সে ইউনহোর সাথে ধাক্কা খাওয়ার পর ইউনহোর ব্র্যান্ডটি দেখতে পেয়েছিল। তাই ইউনহোর এই ক্যান্ডেল তৈরির ব্র্যান্ডটি দেখতে পেয়ে তার খুব ইন্টারেস্ট লাগে। ইউনহো তার গার্লফ্রেন্ড দায়নকে ফোন করে বলে দেয় যে নায়নের কোম্পানি থেকে তো তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার ব্র্যান্ডকে কোনো পাত্তাই দেওয়া হয়নি। তবুও যেন দায়ন চিন্তা না করে, সে তার ব্র্যান্ড তৈরি করেই ছাড়বে। ইউনহো আবারও নায়নের কোম্পানিতে চলে আসে আর সে জোর করে প্রবেশ করে বলে যেন তারা সবাই তার কথা শোনে। তারপর নায়ন তার পুরো টিমকে নিয়ে চলে আসে দায়নের এখানে। তখন ইউমির সাথে তার ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। সেখানে দায়নের বাবার সঙ্গে নায়ন কথা বলে আর বলে তাদের ব্র্যান্ড ভীষণ পছন্দ হয়েছে তাদের এই ট্র্যাডিশনাল সেন্ট নিয়ে তারা তাদের প্রোডাক্ট তৈরি করতে চায়। কিন্তু নায়নের সঙ্গে কাজ করার জন্য দায়নের বাবা রাজি হয়নি, যার কারণে নায়ন বলে তার কোম্পানির সঙ্গে যখন দায়নের বাবা কাজ করতেই চাইছে না, তাহলে সে যা চাইছে তা এখন সে জোর করে নেবে। ইউমি আর জাঙ্কু সেটা বুঝতে পারছিল যে নায়ন কি করতে চাইছে। দেখা যায় ইউনহোর গার্লফ্রেন্ডের দায়নের সেই ব্র্যান্ড খুব শীঘ্রই শহরে জনপ্রিয়তা পায়, কিন্তু তাদের এই ব্র্যান্ডের জনপ্রিয়তাকে নায়ন একদম নষ্ট করে দেয়। সে তাদের সেন্টের কপি করে নিজের ব্র্যান্ডের নাম করে ফেলে। যখন ইউনহোর গার্লফ্রেন্ড দায়ন দেখতে পায় যে তার প্রোডাক্টগুলো নায়ন তার নাম করে বিক্রি করছে, তখন তার নিজের নাম করে ব্র্যান্ড তৈরি করার স্বপ্নটাই ভেঙে যায়। সে একদম ভেঙে পড়ে। সে তার ব্র্যান্ডের সমস্ত কাগজপত্রে আগুন লাগিয়ে দেয়। আর অন্যদিকে ইউনহো নায়নের কোম্পানির সামনে দাঁড়িয়ে বিরোধিতা করতে থাকে যে কেন নায়ন তাদের ব্র্যান্ডটাকে চুরি করে নিয়েছিল। কিন্তু নায়নের লোকেরা তখন ইউনহোকে পিটুনি দিয়ে দেয়। তারপরে ইউনহো দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড দায়ন তো আগুনে পুড়ে মারা গেছে। এখানে আমাদের সামনে একটি সত্যি চলে আসে। এতদিন পর্যন্ত ইউনহো সব সময় তার গার্লফ্রেন্ড দায়নকে কল্পনা করে এসেছে, আসলে তার গার্লফ্রেন্ড তো 2 বছর আগেই মারা গিয়েছিল। এসব কিছু কল্পনার পরে আমরা দেখতে পাই যে তাদের দুজনের আত্মা অদল বদল হয়ে যায়। ইউনহো নায়ন হয়ে যায় আর নায়ন আবারও ইউনহো হয়ে যায়। ইউনহো নায়নকে বলে আমি তো এতদিন যাবৎ তৈরি হচ্ছিলাম কিভাবে তোমার কাছ থেকে আমি বদলা নিতে পারবো আমার গার্লফ্রেন্ড দায়নের মৃত্যুর জন্য। নায়ন বলে তাহলে তুমি আমার বডিটাকে ইউজ করে আমাকেই শেষ করে দিতে চাইছো তাই না? ইউনহো নায়নকে বলে এবার সে নায়নের কাছ থেকে বদলা নেবে। দেখা যায় তাদের দুজনের সমস্ত কথাবার্তা ইউমি দূর থেকে শুনে ফেলে, আর এই আত্মা অদল বদল হওয়ার কথাটাও সে শুনে ফেলে। নায়ন দেখতে পায় যে এতদিন যাবত তো ইউনহোই তার বদলা নিতে চেয়েছিল। তারপর ডিরেক্টর হান এসে নায়নকে বলে যে তুমি নিশ্চয়ই নায়নের কাছ থেকে বদলা নিতে চাও। তারপর ইউমি সে দুষ্ট কলিগকে বলে দেয় যে নায়ন আর ইউনহোর মাঝে নাকি আত্মা অদল বদল হয়, কিন্তু সে দুষ্ট লোকটা তো ইউমির কথা বিশ্বাস করতে চায় না। ইউমি বলে সে অনেকবার লক্ষ্য করেছে যে নায়ন আর ইউনহোর পার্সোনালিটির মাঝে হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায়। সে শীঘ্রই খুঁজে বের করবে যে তাদের দুজনের মাঝে আত্মা অদল বদল হয় কিনা। তারপর সে দুষ্ট কলিগ নায়নকে ফলো করে। সে বুঝতে পারে এখন সে নায়নের
নায়নের মাঝে বোকা ইউনহোর পার্সোনালিটি দেখতে পাচ্ছে। এবার তো সব সময় নায়ন ইউনহোকে ফলো করে বেড়াচ্ছে, কেননা ইউনহো তার শরীরটা ব্যবহার করে তার নিজের কাছ থেকেই বদলা নিতে চাইছে। ইউনহো তারপর ভাবতে থাকে যে সে তো অফিসে নায়নের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, এতটুকু সময়ে নায়নকে তার কাছে মনে হয়নি যে তার গার্লফ্রেন্ড দায়নের মৃত্যুর জন্য নায়ন দায়ী হতে পারে। ইউনহো তাই সব সময় নায়নের উপর নজর রাখছে যে এবার তো সে নায়নের কাছ থেকে বদলা নিতে চায়, আর নায়ন সেটা জানতে পেরে নিশ্চয়ই তাকে একদমই ছাড়বে না। তাদের দুজনের এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।